ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় এবার বড় পরিবর্তন এসেছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন। পোস্টার না থাকায় অনেক প্রার্থীর সামনে প্রশ্ন, এবার কিভাবে প্রচার চালানো যাবে এবং নিয়ম ভাঙলে কি ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টারের বিকল্প হিসাবে সাদা কালো ব্যানার, লিফলেট, হ্যান্ডবিল ও ফেস্টুন ব্যবহার করা যাবে। তবে এসব প্রচার সামগ্রী নির্ধারিত আকারের মধ্যে হতে হবে এবং পরিবেশ বান্ধব উপকরণে তৈরি করতে হবে। রেক্সিন, পলিথিন বা প্লাস্টিকের মতো অপচনশীল উপাদান ব্যবহার করা যাবে না। একজন প্রার্থী সর্বোচ্চ 3টি লাউডস্পিকার ব্যবহার করতে পারবেন। কোনো দালান, দেয়াল, গাছ, সরকারি স্থাপনা বা যানবাহনে প্রচার সামগ্রী লাগানো নিষিদ্ধ। প্রচারণার পাশাপাশি নির্বাচনী ব্যয় নিয়েও কড়াকড়ি রয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীকে নির্বাচনী ব্যয়ের সম্ভাব্য তহবিলের উৎসের বিবরণী জমা দিতে হবে। এতে নিজ আয়, আত্মীয়দের কাছ থেকে পাওয়া ঋণ বা দান, ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল থেকে পাওয়া অর্থের তথ্য উল্লেখ করতে হবে। একই সঙ্গে সম্পদ ও দায়ের বিবরণী, বার্ষিক আয় ব্যয়ের হিসাব এবং সর্বশেষ আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। ভোটের ফল প্রকাশের 30 দিনের মধ্যে চূড়ান্ত ব্যয় বিবরণীও জমা দিতে হবে। নির্বাচনী ব্যয়ের সীমাও নির্ধারিত। ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা হারে ব্যয় করা যাবে। 2.5 লাখ বা কম ভোটারের আসনে সর্বোচ্চ ব্যয় 25 লাখ টাকা, আর বেশি ভোটারের আসনে ভোটার সংখ্যা অনুযায়ী ব্যয়সীমা নির্ধারিত রয়েছে। পোস্টার ছাপানো, বড় বা রঙিন ব্যানার ব্যবহার, একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপন, শোভাযাত্রায় যানবাহন ব্যবহার, ভোটার আপ্যায়ন বা আলোকসজ্জা করা সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম লঙ্ঘন করলে শাস্তির বিধানও রয়েছে। অনুমোদিত উৎস ছাড়া অর্থ ব্যয়, নির্বাচনী এজেন্ট ছাড়া খরচ করা, নির্ধারিত ব্যয়সীমা অতিক্রম বা নিষিদ্ধ কার্যক্রমে জড়ালে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। এসব ক্ষেত্রে আইন অনুযায়ী কারাদণ্ড ও অর্থদণ্ড দুটোরই বিধান আছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আচরণবিধি মানা নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, কুশি টেলিভিশন।